নমস্কার, আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। একটু টেকনিক্যাল জায়গায় যাচ্ছি। প্রথমে আসছি রেফারিদের ব্যাপারে। রেফারিরা এখানে সল্টলেকে খেলা হলে 70,000 প্রায় সমর্থক থাকতো, মাঠের বাইরে আরও 3-4 হাজার লোক থাকতো। একটা মনস্তাত্ত্বিক চাপে থাকে রেফারিরা। গৌহাটিতে খেলা অত লোক থাকবে না, ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের ক্যাপাসিটি 30,000, ফুল হাউসও হয়তো হবে না। কিছুটা কি চাপ মুক্ত হয়ে রেফারি মাসি মুখে মাঠে নামবেন? দেখুন, রেফারি নিজেদের পারফরমেন্সে নিজেরাই চাপে পড়ে যাচ্ছে, এত বাজে বাজে ডিসিশন নিচ্ছে। এটা আমরা দেখে সত্যি অবাক হচ্ছি যে এতদিন আইএসএল খেলার পরেও কেন এইরকমভাবে ভুলভাল ডিসিশন নিতে হয়। আমার মনে হয় ওদের নিজেদের স্ট্যান্ডার্ডটা অনেক ভালো করতে হবে এবং অনেক জাস্টিস ভালো করতে হবে। এটা একটা রেফারির একটা কোয়ালিটি যে একটা টিমকে দর্শকদের মনে ভালো খেলা উপহার দিতে গেলে ওদের ডিসিশনটা খুব ভালো ডিপেন্ড করে এবং সেগুলো করতে গিয়ে ওরা সত্যি ব্যর্থ। এবং আমরা সত্যি খুব দুঃখিত যে এতদিন ধরে রেফারিদের মান এখনও পর্যন্ত তলানিতেই রয়ে গেছে, খুব একটা বেটার উন্নতি কিছু হয়। আমার মনে হয় এই দিকটা আমাদের যে আইএফএফ যারা দেখে এই রেফারি সাইডটা, তাদের আরও ভালোভাবে বিশ্লেষণ করে রেফারিদের ডিসিশনগুলো যেন ঠিক মতন নেয় সেগুলো ভালোভাবে বোঝানো উচিত এবং আরও ভালোভাবে ট্রেনিং করানো উচিত যাতে ওরা আরও ভালো রেফারিং করতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে যে এই যে অস্কার যারা মানে ইয়েতে মানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে খেলা যারা ইয়ে করছে আর কি, পরিচালনা করছে আর কি, এদের ব্যাপারটা হচ্ছে যে সবথেকে বড় জিনিস হচ্ছে যে কোনো মুক্ত বলে কোনো জিনিস নেই যে আমি কলকাতায় খেলবো আর গৌহাটিতে গিয়ে আমি ফ্রিলি খেলবো, হতে পারে না। অল ওভার ইন্ডিয়াতে পৃথিবীর বাইরেও ইস্টবেঙ্গল সাপোর্টার আছে, তারা খেলা দেখে। সুতরাং তারা দেখে বিশ্লেষণ করে যে খেলাটা কি হলো, যে কতটা খেলাটার উন্নতি হচ্ছে, তার উপর ফুললি ডিপেন্ড করে রেফারিদের ওপর। রেফারিরা যদি ঠিক মতন না খেলে পুরো টিমটা কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার চান্সেস সবথেকে বেশি। অস্কার ব্রুজের আমলে একটা ইস্টবেঙ্গলের ফাইটিং স্পিরিট আমরা বিক্ষিপ্তভাবে দেখেছি, বিশেষ করে পাঞ্জাব এফসি ম্যাচ এবং মুম্বাই সিটি এফসি ম্যাচও। দ্বিতীয়ার্ধের প্রথম 20 মিনিট চার্জ ফুটবল খেলছে, 2 গোলে পিছিয়ে থেকে 4 গোল মেরেছিল পাঞ্জাবকে। এখানেও 2-2 হয়ে গিয়েছিল। খুব বিচ্ছিরি গোল না খেলে হিয়াজি এবং আনোয়ার ভুল না করলে একটা পয়েন্ট পেতে পারতো। এই যে রসায়নটা কি শেষ দ্বিতীয়ার্ধের প্রথম 20 মিনিটকে একটু সতর্ক থাকা উচিত মোহনবাগানের। উনি যে খেলাটাকে টিমটাকে পরিচালনা করছেন, সত্যি তার এফেক্টটা আমরা কিছু পেয়েছি। 2টো ম্যাচ জিতেছে, পরপর ম্যাচ 2টো ভালো খেলেছে, ভালো খেলায় ফিরে এসেছে, তারপরে হেরে গেছে। এতে বোঝা গেছে যে টিমের ব্র্যান্ড অফ ফুটবলার কম আছে, কিন্তু ভালো খেলতে পারে। তার জন্য অনেক ট্রেনিং শিডিউলের দরকার আছে, অনেক সময়ের দরকার আছে। এই যে মাঝে মাঝে 20 মিনিট খেললে, 15 মিনিট খেললে তাতে হয়তো রেজাল্ট একটা পেতে পারে, কিন্তু সেই রেজাল্টটাকে স্ট্যান্ড করাতে গেলে সারাক্ষণ ধরে ভালো খেলতে হবে, যেটা মোহনবাগান অ্যাট প্রেজেন্ট খেলছে। সুতরাং সেই জায়গাটা ডেভেলপ করতে গেলে এর অনেক সময় দরকার। সুতরাং অ্যাট প্রেজেন্ট হওয়া মুশকিল আছে। আমি আবার বলছি, ডাইরেক্টলি বলছি যে ইস্টবেঙ্গল মোহনবাগানের যদি তুল্যমূল্য করে বিচার করা যায়, মোহনবাগান অনেকখানি এগিয়ে রয়েছে এবং সেই তুলনায় ইস্টবেঙ্গল অতটা ভালো জায়গা নেই। তাও আমি একটা বলছি, কোচের কোয়ালিটি আছে। ফর দ্যাট রিজন ওনারা গোল খেয়েও গোল দিচ্ছে, কোয়ালিটি আছে। সেটা যদি সেই রেজাল্টটা, যেটা ওরা খেলাটা ভালো খেলছে, সেটা যদি একদম লাস্টের দিকে হয় আর রেজাল্টটা যদি ওদের ফেভারে যায়, তাহলে কিন্তু জেতার চান্সেস আছে। প্রথম দিকে হওয়ার পরে, প্রথম দিকে যদি রেজাল্টটা বেটার হয়, ভালো খেলে ফেলে, যেহেতু ওদের টিমের পারফরমেন্সটা ফ্ল্যাকচুয়েট করছে, কোনো সময় ভালো খেলছে, কোনো সময় খারাপ খেলছে না, তাহলে কিন্তু নিজেদের রেজাল্টটা নিজেদের ফেভারে স্ট্যান্ড করতে অসুবিধা হয়েছে। অতনুদা একটা মন্তব্য করেছেন, বলছে মোহনবাগানের যা রিজার্ভ বেঞ্চ আছে সমমানের 2টো টিম হয়ে যায়, এখানেই ইস্টবেঙ্গলের সঙ্গে ফারাকটা করে দেবে। অফকোর্স রিজার্ভ বেঞ্চ সত্যিই ভালো আছে, যে কোনো টিমের রিজার্ভ বেঞ্চ ভালো থাকলে ভালো হবে, খারাপ কিছু বলে। তবে আমার মনে হয় যে রিজার্ভ বেঞ্চে যাদের চেঞ্জ করে নেওয়া আছে, তারা যারা ফার্স্ট টিমে খেলে মোহনবাগানের, তাদের থেকে ভালো খেলে এবং তারা রেস্ট পেয়ে খেলে বলে ফুল এফোর্টটা দিতে পারে। মনে হয় এই সেট আপটা খুব ভালো করেছে, খারাপ কিছু বলে। বিশ্বজিৎ দা স্টুয়ার্ট ফিট হয়ে গেছে, 2টো লিস্টন মনবির ছাড়া হয় না, 4-4-2 খেলছে। স্টুয়ার্ট যদি শুরু করে, তবে দ্বিতীয় মিডল হাফটা কার হওয়া উচিত, আপুইয়া না অনিরুদ্ধ থাপা? আপুইয়ার হওয়া উচিত। আপুইয়া, কারণ স্ল্যাচিং বলো,
বাট ডিস্ট্রিবিউশন অনেক ভালো। পাপি থাবাক শুধু স্ট্রেচিং করে একটু ফাস্ট আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন খুব ভালো, ভিশন খুব ক্লিয়ার, খুব ভালো ফিট করে। আপুইয়া ইজ বেটার দেন থাবা।